শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। দেখেছো এখন বাজে 6টা মতো, আর রোদ্দুরটা কেমনভাবে এসে পড়েছে। দেখেই মনে হচ্ছে সকালবেলার আভাস যে সারাদিন ভীষণ গরম যাবে। যাই হোক, ঘর থেকে রাতের বাসি বাসনগুলো বের করে বাইরে রেখে আসলাম কুয়োর পাড়ে। আর এই দিক দিয়ে ডোডোর যে দুটো সফট টয়গুলো ছিল না, সেগুলো যেন তো পারলাম, খুব নোংরা হয়েছে। ভাবছি আজকে একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধোবো। এই নোংরা জিনিস রাখতে ভাল লাগে না যেন ঘরের মধ্যে। তো একেবারে সকালে ঘুম থেকে উঠেই সংসারে ঝাড় ঝুট মারুলি দিয়ে এদিকে চলে আসলাম। ডোডোর কিছু জামা ছিল আর ডোডোর পাপার একটা গেঞ্জি ছিল, সেগুলো সার্ফ জলে ভেজাতে। আর সার্ফ জলে যদি কিছুক্ষণ হলো ভিজিয়ে রাখো, তাহলে দেখবে কিছুক্ষণ পরে যখন কাচতে যাবে না, জলটাও কম লাগবে আর ময়লাটাও না অনেকটাই ছেড়ে যাবে। তো পুতুলগুলোর গায়ে না আগে ভিজিয়ে রেখে সার্ফটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে করে নোংরাটা ছেড়ে যায়। তারপরে গামলার মধ্যে রেখে দেবো। তো সকালে উঠেই আজকে অনেক কাজ, যেন সকাল সকাল কাজগুলো শুরু করলাম যাতে বেলার মধ্যে শেষ হয়ে যায়। আর পুতুলগুলো না কি বলবো, এতটাই কিউট লাগে আমার কাছে, বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, ওইদিকে ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম, বাসনটা মেজে না হলো, এগুলো এবার ঘরের দিকে রেখে দিয়ে আসছি। আর আজকে এখনো বাড়িতে কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। এখন বাজে ওই ধরো 6:45টার দিকে। সেই কারণে যেন তো রোদ্দুরটা একবার উঠলো সকালে, আবার রোদ্দুরটা যেন কোথায় চলে গেল। তো এইদিকে রাখা কমপ্লিট, আর এইদিকে এসছি পুতুলগুলোকে একটু ভালো করে পরিষ্কার করতে। আর দেখেছো কতটা সার্ফ দেওয়া হয়েছে, প্রচুর ফেনা বেরোচ্ছে। সেরকমভাবে নোংরা বলতে ওই ধরো ধুলো ময়লা পড়ে পড়ে যেটুকু নোংরা হয়, কালো হয়ে যায় ওইটুকুই। তাছাড়া আর নোংরা ডোডো তো খেলা করে না, সেই কারণে সেরকমভাবেও কিন্তু আর নোংরা হয়ও না। আর আজকে না সকাল সকাল উঠে কাজ করাতে অনেকটাই শান্তি লাগছে, যে বেলা হতে না হতে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে পরিপাটিভাবে হয়ে যাবে। তো এদিকে পুতুলটাকে একবার করে এই সার্ফ জলে ভেজাচ্ছি, আর একবার করে কিন্তু কাঁচা ধোয়া করছি। আর জানো তো, এই পুতুলগুলো ডোডোর পাপা একবার কোথায় মেলায় গেছিল, ওই আমাদের ওইদিকে ওপারের মেলা বলে একটা মেলা হয়, সেইখান থেকে কিনে এনেছিল। আমি বলেছিলাম যে এনে দিও দুটো পুতুল। ডোডো তখন ভীষণই ছোট ছিল, ওই ধরো 3-4 মাস মতো। তো ওকেই বলেছিলাম নিয়ে এসো, সেই কারণে ও নিয়ে এসছিল। আর পুতুলগুলো আমার কাছে না ভীষণ প্রিয়, এগুলোর কার্টুন দেখে কিন্তু ছোট থেকে বড় হওয়া এই পর্যন্তই। তো পুতুলগুলো রেখে দিচ্ছি যেন এই কঞ্চির মধ্যে ঝুলিয়ে, এখানে রাখলে পরে জলটা ঝরে যাবে। আর বেলার দিকে কোথাও একটা ভালো করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে আবার নিয়ে যাব ঘরের দিকে। আর ডোডো তো জানেই না, সকালে উঠলে ভাববে মাম্মাম এগুলো রোদে কেন দিয়েছে। ওই দিক ঘরের জানো তো এই পাপোসটা ছিল ভীষণ ধুলো হয়, যেহেতু আমাদের মাটির ঘর, সেই কারণে জানো তো ঝাড়াই হয় না। আজ ভাবলাম ওই দিককার পাপোসটা নিয়ে আসি এই ঘরে দেবো বলে। আর এই নিম গাছের মধ্যে পাপোস থেকে ধুলোগুলো সমস্ত ঝেড়ে নিচ্ছিলাম। আর এত ধুলো উঠছে, নিজেকে মনে হচ্ছে পাউডার মেখে যাচ্ছি। চারিদিকগুলো পুরো সাদা হয়েছিল, যেন গাছটা যেখানে যেখানে আমি ঝেড়েছি গাছটার মধ্যেও কিন্তু পুরো সাদা হয়ে রং হয়ে গেছিল। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। আর এখন বাজে বেলা ওই ধরো 9:30টার দিকে। তো আজকে যেন তো আমাদের একটা সিদ্ধান্ত ঠিক নাই, উঠলো বাই তো কটক চাই। তো ডোডোকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাব এখন। কোথায় যাব নিজেই জানি না। আমি, ডোডোর পাপা আর ডোডো, তার সাথে ছিল আমার একটা ননদের ছেলে। তো আমরা যেন তো বাড়িতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমার আর ডোডোর পাপার মধ্যে। তো বললাম আমি যে থাকবো না, আর একটু ঘুরতে যাবো। তাই যেন যাযাবরের মতো সারাদিন আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি আমার ছোট্ট সোনাটাকে নিয়ে। তো এই দিক দিয়ে চলে এসেছি ননদের বাড়ি। ননদের ছেলে বলছে আর কোথাও যেতে হবে না মামি, চলো আমার সাথে আমাদের বাড়ি।
তো ওই তো ননদের বাড়ি চলে আসলাম। তো আসাতে তো ভীষণ খুশি সবাই, বিয়ের পর এই প্রথম এই ননদের বাড়ি এলাম, তাও আবার ছেলে নিয়ে। ননদ খুব রাগারাগি করে যখন যান, কিন্তু উনি বলেছিলেন কোনো একদিন যেন খুব শীঘ্রই আমরা যাই। আর এই কথাটা পরশু দিন বলে এসেছিল, আর আমরা তার একদিন পরই চলে গেছি। বলছে আমি তো অবাক, মানে ননদ পুরো সারপ্রাইজ হয়ে গেছে। আর সত্যি বলতে এরকমভাবে যদি হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত না হয় না, তাহলে দেখবা অনেক কিছু হয়ে যেতে পারে। আর যদি ভেবে চিন্তে সবসময় করা যায় না, তাহলে সেরকমভাবে হয়েই ওঠে না, মানে হচ্ছে এরকমটাই। তো যাই হোক, এসে কিন্তু আম কাটতে দিয়ে দিয়েছে, সবাই মিলে আম কাটবো। তার সাথে আমার একটা ভাইপোও এসছে, আমরা একসাথে সবাই মিলে এসছি। তো ডোডোর পাপা এদিকে ভিডিও করছিল আর অনেক কিছু বলছিল যে দেখো ননদের বাড়ি এসে আমটাম কাটছে। যাই হোক, ননদের বাড়ি এসে এটাই কেন একটা কাজ দেখছি, কি সুন্দর সুতো ঘোরানো, যেন মেশিনের দ্বারাই হয়। আর এগুলো দেখে আমার এত ভাল লাগছে, আমি না নিখুঁতভাবে সামনে গিয়ে পুরো দেখছি যে এটা কিভাবে করে, কেমন করে হয়। ননদ বলেছিল থাকো, আমি তোমাকে একদিনে শিখিয়ে দেবো। তো ওই যে বললাম আমার সিদ্ধান্তর কোনো ঠিক নাই, উঠলো বাই তো আমার কটক যায়, সেরকমভাবে আমি কিন্তু ছিলাম না। আর আমি কোথায় আছি, কোথায় চলে এসেছি পরবর্তীভাবে, তো তোমরা সেটা কিন্তু নেক্সট ব্লগে পেয়ে যাবে। আর দেখেছো এই সুতোর কাজগুলো নাকি 1 ঘন্টায় অনেক হয়ে যায়। তো এগুলো দেখতেও দেখো কত সুন্দর, এই নিচে এগুলো সুতো থাকে এরকমভাবে, সেগুলো কারেন্টের মাধ্যমে মানে উঠে উঠে ঘুরে ঘুরে এগুলো হয়, তারপর নাকি ফেটি বাঁধে। আমরা যে একটা বস্ত্র মানে ধরো নাইটি, ব্লাউজ, শাড়ি যাই পরি না কেন, সেইগুলোর পেছনে যে কত খাটুনি থাকে সেটা একটা তাঁতি পরিবারের মানুষ জানে। সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির মানুষরা তাঁতি, তো সেখান থেকে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর ওই ননদের বাড়িতে না অ্যাকোরিয়াম ছিল জানো, এই অ্যাকোরিয়ামে কত ধরনের মাছগুলো দেখে কি ভালোই না লাগছিল। আর ডোডো তো আসতেই চাইছে না এইসব মাছ থেকে, জানো বন্ধুরা। তো বন্ধুরা বলি তোমাদেরকে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেহেতু সকালবেলা ব্লগটা দেখছি চারিপাশে প্রচুর সাউন্ড আসতে পারে, তোমরা প্লিজ একটু মেকআপ করে নিও, তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট রয়ে গেল। আর এইদিকে দেখো একটা মিঠু মানে টিয়া পাখি আছে, তো এটাও নাকি কথা বলে, এখন কিছুই বলছিল না যেহেতু আমরা একদমই অচেনা মানুষ। তো মিঠু চুপচাপ পাখির মধ্যে মানে খাঁচার মধ্যে বসেছিল। আর এত সুন্দর সুন্দর মনোরম জিনিস দেখতে কার না ভাল লাগে বলো। সত্যি আমার এখানে এসে না ভীষণ মজা হচ্ছিল। তো তারপরে ননদ একেবারে দুপুরের খাওয়া দিয়ে দিল খেতে। তো দুপুরের খাবার বলতে আমরা সেরকমভাবে জানিয়ে আসি, সেই জন্য ননদ একেবারে তোমার কি আর করবে, ননদ বলছে হঠাৎ তোমরা আসবে, আমি আর কি করব, যা পারলাম তাই করলাম। কিন্তু আমার কাছে এগুলোই অনেক জানো। তো এদিকে করেছিল ভেন্ডি দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, আর এদিকে ছিল তোমার ওই যে পটল আলু মাছের মাথা দিয়ে একটা রেসিপি, এটা ভীষণ টেস্টি লেগেছে। আর এইদিকে ছিল মাছ, তো খুব ভালো লাগলো জানো বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আমি তো আমার গন্তব্যে রওনা দিয়েছি, এসে কিন্তু এই গাছটা দেখলাম। তো বন্ধুরা এখানেই আজকের ব্লগটা শেষ করলাম, খুবই ছোট হয়েছে জানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। বাই।